নমস্কার সবাইকে, আমার চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানাই। তো আজকে আমি আবার নতুন আরেকটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে সাজপিঠে আর ঘুগনি করব। এই যে সাজপিঠে করার জন্য চাল ভিজিয়ে রেখেছি প্রায় 1 কিলো, আর এর সঙ্গে অ্যাড করার জন্য এই যে সুজি। এবার ঘুগনি বানাবো, তাই আলু মটর ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সবার প্রথমে সিদ্ধ করে নেব। এই যে দেখো যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এই চালগুলো এবার দিয়ে দিলাম। এই যে কিন্তু আতপ চাল, আতপ চাল। এর ভিতরে এই সুজি কিছু কিছু দিয়ে পেস্ট বানিয়ে নেব। এই যে এবার আমি মিক্সিতে করে পেস্ট করব। এই যে দেখো চালগুলো এরকম মিক্সিতে করে পেস্ট করে নিয়েছি। এই যে এতে খালি নুনই মিশাবো, আর কিচ্ছু না। এবার চানা আলুও সিদ্ধ হয়ে গেছে। ঘুগনিটা আগে বানাবো, তো ঘুগনি বানাবো তার জন্য এই যে কাঁচা লঙ্কা, এই যে এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, এটা একসঙ্গে আমি এই হামনদিস্তায় করে থেতো করে নেব ঘুগনি বানানোর জন্য। এই যে দেখো ঘুগনি বানাবো, সেজন্য কড়া একটা বসিয়ে দিয়েছি। তেলও গরম হয়ে গেছে। জিরে দিয়ে দিচ্ছি, তেজপাতা গোটা। একটু কালো কালো হোক, তারপরে এবার এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার নুন, হলুদ দেব, একটু লঙ্কা গুঁড়ি দেব। দিয়ে একটু ভালো করে এই ভাজা ভাজা হয়ে গেলে, কাঁচা লঙ্কা রসুনটা কাঁচা গন্ধ ছাড়িয়ে গেলে তারপরে টমেটো দেব। এবার এই যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা একটু নরম হয়ে আসলে তারপরে আলু দেব। এই যে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা আলু। একটু ভাজা ভাজা করে আলুগুলো একটু ভেঙে দেবো, ভেঙে তারপরে চানাগুলো দিয়ে দেবো। এবার এই যে সিদ্ধ করে রাখা চানাগুলো দিয়ে দেবো। এই যে দেখো সব দেয়া হয়ে গেছে। এবার ফুটে গেলে, একটু ফুটে আসলে গরম মশলা দিব, ধনেপাতা দেব, তারপরে হয়ে যাবে আমার ঘুগনি রেডি। এই যে দেখো আমার ঘুগনি কিন্তু রেডি রান্না। এবার এই যে জিরে, গোটা গরম মশলা একসঙ্গে গুঁড়ো করা আছে, এটা দিয়ে দিচ্ছি। এই যে তারপরে দেবো ধনেপাতা। এবার নামিয়ে দেবো, হয়ে গেছে। এই যে দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার সাজপিঠে করব। এই যে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। আর এই যেরকম হয়েছে, আর সাজপিঠে এই যে দেখো সাজটা বসিয়ে দিয়েছি চুলিতে, আর একটু তেলও দিয়ে দিচ্ছি, সরষের তেল। এবার একটু লবণ জল দিয়ে মুছে মুছে নেব। এই যে এবার গোলাটা দিচ্ছি। এবার এই যে ঢাকা দিয়ে দেবো।
এই যে দেখো পিঠেগুলো হয়ে গেছে কিন্তু সুন্দর, উঠেও যাচ্ছে সুন্দর। আর যদি মনে করো যে গোলা একটু আছে মানে মোটা আছে, তো আর একটু গরম জল করে গোলার সঙ্গে মিশিয়ে দিলে হয়ে যাবে। এই যে তো আমার পিঠে বানানো কমপ্লিট, ঘুগনি পিঠা, সাজ পিঠা। তো আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক শেয়ার করে দিও। আজকের মতো রাখলাম, টাটা।